আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দি বিজনেস স্ট্যান্ডার্ডের বাংলা ভার্সনের একটি সংবাদ নিয়ে আলোচনা করব। সংবাদটির শিরোনাম হয়েছে ১০০ কোটি টাকা বিনিয়োগে লোটোর নতুন কারখানা উদ্বোধন, প্রায় ৩ গুণ হবে উৎপাদন ক্ষমতা। তো আসুন আলোচনাটা যাওয়া যাক। এটা আমাদের জুতা শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, একটি আনন্দের খবর। এবং এখানে যেটা খবরটা দিয়ে হয়েছে যে গাজীপুরের কাপাসিয়াতে এই নতুন কারখানা উদ্বোধন করা হয়েছে এবং উৎপাদন ক্ষমতা ২.৭ গুণ বৃদ্ধি হবে বলে বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেই জিনিসটা একটু আলোকপাত করতে চাই যে এক জোড়া জুতা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আমদানি করলে শুল্ক দিতে হয় ১৩০%। আর যদি বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে সংযোজন না করে আধা সংযোজন করে এনে বাংলাদেশে বাকিটা সংযোজন করলে সেখানে দিতে হয় ৮৫% কর। আর সম্পূর্ণ দেশে যদি উৎপাদন করা হয় এজন্য কর দিতে হয় ৩৫%। আমি বলবো এই ৩৫% করও কিন্তু আসলে একটা অনেক কর। যদি দেশীয় প্রতিষ্ঠান দেশীয় কাঁচামাল দিয়ে উৎপাদন করে সেখানে কাঁচামাল আমদানিতে আমি মনে করি করের মান আরও কমানো উচিত এবং যাতে দেশীয় কোম্পানিগুলো আরও বেশি বিনিয়োগ করে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য এখানে দেওয়া হয়েছে যে বর্তমানে দেশে জুতার যে ব্র্যান্ডেড জুতা আছে এই জুতার বাজার হলো প্রায় $2 বিলিয়ন এবং সেখানে আমাদের বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে তাদের হিস্সা মাত্র ২০-২৫%। আরও দুঃসংবাদ হলো যে ২ দশক আগে এটা ছিল মাত্র ১০-১২%। খুবই কম। আমরা একটা জিনিস যদি আলোচনা করি যে $১ যদি আমরা ধরি যে এটা ১২৫ টাকা, তার মানে হলো $2 বিলিয়ন মান হয়ে যায় প্রায় ২৫,০০০ কোটি টাকা। ২৫,০০০ কোটি টাকার একটা বাজার, সেখানে যদি আমরা মাত্র ২০-২৫% দখল করতে পারি আমাদের দেশীয় জুতো কোম্পানিগুলো, তার মানে প্রায় ১৫-১৬ হাজার কোটি টাকার পণ্য আমাদেরকে আমদানি করতে হচ্ছে। সুতরাং আমি মনে করি সামনের বাজেট থেকে শুরু করে সব এখানে একটা ভালো পলিসি মেকিংয়ের প্রয়োজন আছে, যাতে এখানে বাংলাদেশের যে জুতা তৈরিকারী প্রতিষ্ঠানগুলো আছে তারা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করে এবং আমরা যেন জুতা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি এবং আলটিমেটলি এখান থেকে যেন আমরা রপ্তানি করতে পারি। এর ফলে আমাদের যেভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, একই সাথে কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর সাথে সাথে আমরা যে আমদানির কারণে যে আমাদের যে ডলার বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে এটাও কমবে, বাণিজ্য ঘাটতি দূর হবে। তো এই বিষয়ে সরকারকে সুদৃষ্টি কামনা করবে এই আহ্বান জানিয়ে আমরা ভিডিওটি শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।